নমস্কার, আসসালামু আলাইকুম বন্ধুরা। আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আশা করি ভিডিওটা আপনারা স্কিপ না করা করে সম্পূর্ণ দেখবেন। কি হিসাবে ফেসবুক প্রোফাইলে আমরা ব্যাংক অ্যাকাউন্ট সেট করতে পারবো সেটা নিয়ে একটু বিতংভাবে আলোচনা করবো। ভিডিওটা সম্পূর্ণভাবে স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখবেন। অনেক কটা ধাপ আছে, স্টেপ আছে, সম্পূর্ণ দেখলে আপনারা সঠিকভাবে ব্যাংক অ্যাকাউন্টটা আপনাদের প্রোফাইলে সেট করতে পারবেন। যারা করছেন তাদের জন্য উপযোগী না, বাট যারা এখনো করেন নাই তাদের জন্য অবশ্যই ভিডিওটা অনেক ইনফরমেটিভ হবে। আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। কি হিসেবে আপনি ব্যাংক সেট আপ করতে হয় সেটা নিয়ে একটু আলোচনা করব। সেই হিসেবে আমি প্রথমে ফেসবুক অ্যাপসে চলে আসলাম। তারপরে দেখুন, একটু আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আমার এখানে অনেক প্রচুর নেটের সমস্যা, তাই একটু একটু লেট হবে। আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন। দেখেন তো ওই যে কিরকম বাফারিং হচ্ছে, জাস্ট ঘুরে আর ঘুরে। অনেক সমস্যা ভাই নেটের। এই যে এন্টার বিজনেস ইনফো এটাতে আসবেন। তারপরে দেখেন এখানে কান্ট্রি সিলেক্ট করতে বলবো, আপনি কান্ট্রি সিলেক্ট করবেন। যে দেশের আছেন আপনি সেই দেশ দিবেন। আমি ইন্ডিয়ার আছে, আমি ইন্ডিয়ার সিলেক্ট করব। আপনারা যদি বাংলাদেশ বা অন্য কোনো দেশের আছেন অবশ্যই সেটা সিলেক্ট করবেন। আমি সিলেক্ট করে নিয়েছি। তারপরে আপনার বায়োডাটাটা চাবে, সম্পূর্ণ দিয়ে দিবেন। আপনার সিটি, স্টেট, জিপ কোড, ফোন নাম্বার, তারপর ইমেল অ্যাড্রেস, প্যান কার্ড। আপনাদের ওখানে বাংলাদেশ যদি থাকেন তাহলে আপনাদের টিন কার্ড দিতে হবে, টিন নাম্বার দিতে হবে। তারপরে জিএসটিটা এটা অপশনাল, দেওয়ার কোনো প্রয়োজন নেই। মানে পান কার্ডের নাম্বারটা আমি বসিয়ে দেবো, কোনো সমস্যা নেই। একটু সহজ মানে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। স্কিপ করলে কিন্তু কিছু বুঝবেন না। ওই অনেক কটা ধাপ আছে, সেটা পার করতে হবে আপনাকে। পান কার্ডের নম্বরটা একটু এলোমেলো হয়ে গেল, তারপরে দেখুন এলোমেলো হলাম। পান কার্ডের নাম্বারটা দিয়ে দিব, পান কার্ডের নাম্বারটা দিয়ে দেবে। আপনাদের ওখানে হয়তো 3 নম্বর বা একটা কিংবা একটা নম্বর হলে থাকবে, সে নম্বরটা দিয়ে দিবেন। এখানে একটু ভিডিওটা লম্বা হলো, মাত্র ইনিশিয়াল রাইটিং এর জন্য। অ্যাসামিজ বা বাংলা করা ছিল, এটাই সমস্যাটা ওইখানেই হয়েছে। এবার পান নম্বরটা আমরা দিয়ে দিলাম। ইন্ডিয়ান যারা আছেন তাদেরকে পান নম্বর, আর যারা বাংলাদেশি আছেন তাদের 3 নম্বর বা কিবা থাকে সেটা আপনারা দিয়ে দিবেন। তারপরে দেখেন নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে চাপ দিলেই হয়ে যাবে। নেক্সট আর একটা ফর্ম আসবে, দেখেন নেক্সট করবেন। স্ক্রলিং হচ্ছে, নেক্সট করে দিয়েছি আমি। এখানে সব অ্যাকসেপ্ট করতে হবে। চুজ হোয়াট ইউ লাইক টু গেট পেড, ব্যাঙ্ক ট্রান্সফার, ওয়ার ট্রান্সফার, লিঙ্ক পেয়েবল। আমরা ব্যাঙ্ক ট্রান্সফারে করব। এখানে ইন্ডিয়াতে হলে ইন INR, বাংলাদেশি হলে বোধহয় টাকা হবে। তারপরে আপনার লিগেল নেমটা দিবেন, ব্যাংকে যেই নামটা আছে সেই নামটা দিবেন, শুদ্ধ নামটা। তারপরে IFSC কোডটা দিবেন ব্যাংকের। তারপরে আসবে সুইফট কোডটা, ব্যাংকের সুইফট কোড। কারো ক্ষেত্রে চায়, কারো ক্ষেত্রে চায় না। যদি আপনার ক্ষেত্রে চায় আপনি অবশ্যই দিতে হবে সুইফট কোডটা। আমি এখন সুইফট কোডটা বসিয়ে দিয়েছি। একদম অনেক মানে নেটের সমস্যার জন্য এখন আসে না, অনেক মানে সমস্যা, প্রচুর সমস্যা। তথাপি আপনাদের অনুরোধে আমি এই ভিডিওটা তৈরি করলাম। অনেকে বলছিল যে একটা ব্যাংক সেট আপের একটা ভিডিও প্রস্তুত করে দেখাবেন দাদা, তাই আমি আপনাদের উদ্দেশ্যে, যারা সেট আপ করেন না তাদের জন্য উপকারী হবে, আর যারা সেট আপ করেছেন অলরেডি তাদের জন্য তো উপকারী না, বাট তথাপি আপনারা সুস্থ থাকবেন, মন থেকে অনেক ভালোবাসে। তারপরে ব্যাংক নম্বরটা দিবেন, এখানে IFSC কোড, সম্পূর্ণ ব্যাংকের নাম্বারটা আমরা দিয়ে দিব। একটু বের করতে দেরি হচ্ছে, মোবাইল থেকে বের করে নিচ্ছি আমরা। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। অবশ্যই ভিডিওটা আপনাদের জন্য, যারা করেন না ব্যাংক সেট আপ, অবশ্যই উপকারী হবে। একটু ধৈর্য সহকারে দেখুন। নেটের সমস্যার জন্য এটা হয়েছে, কিন্তু আপনারা মনে মনে
ভিডিওটা এই হিসেবে একটু লম্বা হলো, আর কিছু মনে করবেন না। ব্যাংক নাম্বারটা আমি বসিয়ে দিয়েছি, তারপরে দেবো ওয়ার ট্রান্সফার, এটা দিয়ে দিব। লিঙ্ক উইথ পেপল মেথড, পে আউট মেথড। প্রচুর নেটের সমস্যা ভাই। তারপরে অ্যাড টেক্সট ইনফো। এরপরে এটা পরিপূর্ণ করার পরে আর একটা ফর্ম দিব, ফরম্যাট দিব। সেটাতে আপনি যদি সাবমিট করেন, বাস আপনার ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ হয়ে গেল। এই হিসেবে আপনি ব্যাংক অ্যাকাউন্ট সেট করতে পারবেন ফেসবুকে। তারপরে কন্টিনিউ এস সাদ্দাম, কন্টিনিউ এস সাদ্দাম আবার ক্লিক করবেন। আপনার যেটা নাম থাকবে সেটাতে কন্টিনিউ বলবে। তারপরে এসে পরিপূর্ণ গেট স্টার্ট পরিপূর্ণ করতে হবে। এই হিসেবে এটা করার পরে একটা ফর্ম আসবে, ফর্মটা সাবমিট